নমস্কার বন্ধুরা, আমি টুম্পা। একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে ভাতের পাশে যদি এইরকম একটা লাউ ডাল থাকে আর কি লাগে বলুন। তার সাথে হতে হবে শুধু একটা ভাজা, আর কিছুই লাগবে না। তার জন্য প্রথমে লাউ আর সিমটাকে কেটে নিয়েছি। মটর ডাল ধুয়ে পরিষ্কার করে নেব। আমি ডালটাকে কিন্তু ভিজিয়ে রাখিনি, জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার ধুয়ে নেব। তারপরে প্রেসার কুকারে ডালটাকে দিয়ে দেব। সমস্ত ডালটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 1 চামচ নুন। এবার 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি 3টে সিটি দিয়েছিলাম। ডাল বুঝে সিটিটা দিতে হবে, কারণ সব ডাল কিন্তু সমান হয় না। দেখে নেওয়ার পরে তারপর লাউ আর সিমটাকে দিয়ে দিলাম। সিম আর লাউটাকে দেওয়ার পরে একটা সিটি দিয়ে নিয়েছি। দেখুন লাউ, সিম, ডাল সম্পূর্ণ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দিয়েছি। একটা শুকনো লঙ্কা গোটা দিয়েছি আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। শুকনো লঙ্কাটাকে 10 থেকে 15 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। এবারে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল, লাউ, সিম সম্পূর্ণ দিয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু আগেও আমি নুনটা দিয়েছি, এবার নুনটা একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দিলাম আর একটু। এবার সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে প্রায় 5 থেকে 6 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ফুটিয়ে নেব, কারণ আগে থেকে লাউ, সিম সব কিছুই কিন্তু সেদ্ধ হওয়া। ভালো করে ফুটে যাওয়ার পরে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে কোনো মিষ্টি ব্যবহার করছি না। এই ডালটা মিষ্টি ছাড়াই কিন্তু খেতে ভালো লাগবে। এবার যদি আপনারা খুবই মিষ্টি পছন্দ করেন তাহলে পরিমাণ মতো একটু মিষ্টি ব্যবহার করতে পারেন। হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি ডালটাকে সার্ভ করে দিচ্ছি। এই শীতের দুপুরে একবার যদি এইভাবে ডাল বানানো যায় গরম ভাতের সাথে, আর একটু ভাজা, আর কিছুই লাগবে না। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।